ওম শান্তি। আজ ৮ই জুলাই ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই সভায় বাহারমুখী হয়ে বসো না, বাবার ইয়াদে থাকতে হবে। মিত্র সম্বন্ধী অথবা ধান্দা ইত্যাদি ইয়াদ করলে বায়ুমণ্ডলে বিঘ্ন পড়ে। আজকের প্রশ্ন, তোমাদের বাচ্চাদের রুহানি ড্রিলের বিশেষতা কী হয় যেটা মানুষ করতে পারে না? উত্তর, তোমাদের রুহানি ড্রিল বুদ্ধির হয়। এর বিশেষতা এটাই হয় যে তোমরা আশিক হয়ে নিজের মাসুককে ইয়াদ করো। এরই ইশারা গীতাতেও আছে, মনমনা ভব। কিন্তু মানুষ নিজের মাসুক পরমাত্মাকে জানেই না, তো ড্রিল কিভাবে করতে পারবে? এরা তো একে অন্যকে শরীরের ড্রিল বোঝায়। ওম শান্তি। বাচ্চারাও বোঝে, বাবাও বোঝে যে বাচ্চারা এখানে কি করছে। ইয়াদের যাত্রার ড্রিল করাচ্ছে। মুখ থেকে কিছু বলার নেই। কার ইয়াদ? পরমপিতা পরমাত্মা শিব বাবার। ওনার ইয়াদে থাকলে আমাদের যা কিছু বিকর্ম হয় ওগুলো ভস্ম হয়ে যাবে আর বিকর্মজিৎ হয়ে যাবে যে যত ইয়াদের ড্রিলে থাকবে। এটা আত্মার ড্রিল, শরীরের না। ভারতে যে সব ড্রিল শেখায় সেগুলো সব হলো শরীরের, আর এটা হলো রুহানি। এই রুহানি ড্রিলকে তোমরা বাচ্চারা ছাড়া কেউ জানেই না। রুহানি ড্রিলের ইশারা গীতাতেও আছে অবশ্যই। ভগবানুবাচ অথবা ভগবানের বাচ্চাদেরও বাচ আছে। তোমরা এখন ভগবান শিব বাবার বাচ্চা হয়েছ, তাই না? বাচ্চারা আদেশ পেয়েছে, মামে কম ইয়াদ করো। বাবা এই ড্রিল শেখায়, তারপর বাচ্চারাও এই ড্রিল শেখায়। কল্প আগেও বাবা এটাই বলেছিল যে আমি বাবাকে ইয়াদ করো। এতে বারবার বলার দরকার নেই, কিন্তু বলতে হয়। এখানে বসে কেউ মিত্র সম্বন্ধীদের ধান্দা ইত্যাদিকে ইয়াদ করতে থাকে তো বায়ুমণ্ডলে বিঘ্ন ঘটায়। বাবা বলে, যেমন এখানে তোমরা ইয়াদে বসে আছো, তেমনি চলতে ফিরতে কর্ম করতে ইয়াদে থাকতে হবে। যেমন আশিক মাসুক একে অন্যকে ইয়াদ করে, ওদের ইয়াদ হলো শরীরের, তোমাদের হলো রুহানি ইয়াদ। আত্মারা ভক্তিমার্গেও আশিক হয় পরমপিতা পরমাত্মা মাসুকের, কিন্তু মাসুককে জানে না, না নিজের আত্মাকে জানে। মাসুক বাবা এসেছে, ভক্তিমার্গ থেকে আত্মারা আশিক হয়েছে। এটা হলোই আত্মা আর পরমাত্মার কথা। বাবা বাচ্চাদের সামনে বলে, তোমরা আশিক, আমি মাসুককে ইয়াদ করো যে বাবা এসেছে। এসে আমাদের দুঃখ থেকে লিবারেট করো আর নিজের সাথে শান্তিধামে নিয়ে যাও। তোমরা জানো এখন এই দুঃখধাম মৃত্যুলোকের বিনাশ হয়ে যাবে। অমরলোক জিন্দাবাদ, মৃত্যুলোক মুর্দাবাদ। তোমরা এখন ব্রাহ্মণ বাচ্চা হয়েছ। তোমাদের মধ্যেও নাম্বার ওয়ান পুরুষার্থ অনুসারে আছে। তোমাদের বাচ্চাদের পুরো নিশ্চয় হওয়া উচিত যে এখন আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী 21 জন্মের জন্য হচ্ছি। কেউ মরে তো বলে স্বর্গবাসী হয়েছে, কিন্তু কত সময়ের জন্য স্বর্গবাসী হয়েছে এটা কেউ জানে না। এখন তোমরা পুরুষার্থ করছো স্বর্গবাসী হওয়ার জন্য। এটা কে নিশ্চয় করায়? এ হলো গীতার ভগবান। কিন্তু ওখানে তো একজনই নিরাকার হয়। মানুষ বোঝে নিরাকার তো নিরাকারই হয়। ও কিভাবে এখানে এসে শেখাবে? বাবাকে না জানার কারণে ড্রামা অনুসারে শ্রীকৃষ্ণের নাম ভুলে লিখে দিয়েছে। শ্রীকৃষ্ণ আর শিবের সম্বন্ধ এই সময় কাছের হয়। শিব জয়ন্তী হয় সঙ্গমে, তারপর কাল হবে শ্রীকৃষ্ণ জয়ন্তী। শিব জয়ন্তী হয় রাতে আর শ্রীকৃষ্ণ জয়ন্তী হয় সকালে। ওকে প্রভাত বলবো। যখন শিবরাত্রি পুরো হয় তখন আবার শ্রীকৃষ্ণ জয়ন্তী হয়। এই কথা বাচ্চারাই বুঝতে পারে। কায়দা আছে। এই সভায় কেউ বাহারমুখী হয়েও না, বাবার ইয়াদে থাকতে হবে। মানুষ ডাকেও যে হে পতিত পাবন এসো, এসে পাবন বানাও, কিন্তু ড্রামা অনুসারে পাথর বুদ্ধি কিছুই বোঝে না। যদি জানতো তো বলতো।
ওরা এটাও জানে না যে এখন কলিযুগের অন্ত হয়, তারপর যখন বাবা আসে তখন আদি হয়। মানুষ তো একদম ঘোর অন্ধকারে আছে। লোকেরা বোঝে কলিযুগের এখনও 40,000 বছর পড়ে আছে। বেহাদের বাবা বোঝায় হদের বাবা কখনো পতিত পাবন হতে পারে না। বাপু নাম তো অনেকের রেখে দিয়েছে, বয়স্কদেরও বাপু অথবা পিতাজি বলে। এই রুহানি পিতাশ্রী তো একজনই হয় যে পতিত পাবন জ্ঞানের সাগর হয়। বাচ্চাদের পাবন হওয়ার জন্য জ্ঞান চাই। জলে স্নান করলে কেউ পাবন থোড়ি হবে। তোমরা জানো শিব বাবা আমাদের সামনে এই শরীরে প্রত্যক্ষ আছে। ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণদের রাজযোগ শেখাচ্ছে। ওরা তো বলে দেয় ভগবানুবাচ অর্জুন প্রতি। ব্রাহ্মণদের নাম নিশান নেই। গাওয়া হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা। স্থাপনা তো ব্রহ্মা দ্বারাই করবে, নাকি বিষ্ণু দ্বারা, নাকি শঙ্কর দ্বারা? তোমরা বাচ্চাদের এটা এখন বোঝানো হয়। বাবাকে এখানে আসতে হয়, ফিরে তো কোনো আত্মা যেতে পারে না। যারাই আসবে তাদের শত রজ তম থেকে পার হতেই হবে। শ্রীকৃষ্ণ পুরো 84 জন্ম নেয় আর পুরো 5,000 বছর পাঠ বাজিয়েছে। যখন আত্মা পেটে আছে তাও জন্ম তো হলো। শ্রীকৃষ্ণের আত্মা যখন সত্যযুগে আসে, গর্ভে প্রবেশ করে, তখন থেকে 5,000 বছর 84 জন্মের পাঠ বাজাতে হয়। যেমন শিব জয়ন্তী পালন করো, তো ব্রহ্মা বাবার শরীরে বসে আছে, তাই না? শ্রীকৃষ্ণের আত্মাও গর্ভে এসেছে, তখন থেকে 5,000 বছরের হিসাব শুরু হয়। যদি কম বেশি হয় তো 5,000 বছরের কম বেশি হয়ে যাবে। খুব সূক্ষ্ম বোঝার ব্যাপার। বাচ্চারা জানে যে শ্রীকৃষ্ণের আত্মা আবার এই জ্ঞান নিচ্ছে, আবার শ্রীকৃষ্ণ হওয়ার জন্য। তোমরাও কংসপুরী থেকে কৃষ্ণপুরীতে যাও, এই কথা বাবা বসে বাচ্চাদের বোঝায়। বাবা বলে মায়া খুব দুস্তর হয়, ভালো ভালো মহারথীদের ও হারিয়ে দেয়। জ্ঞান নিতে নিতে কোথাও গ্রহচারী বসে যায় তো আশ্চর্যবৎ আমাদের হয়, আর মায়া আবার ভাগন্তি করে দেয়। কামাইয়ে গ্রহচারী বসে যায়। রাহুর গ্রহণ সবার লেগে আছে। এখন তোমাদের ওপর বৃহস্পতির দশা বসেছে। আবার চলতে চলতে অনেকের উপর রাহুর গ্রহণও বসে যায়। তখন বলে মহান খারাপ এই দুনিয়ায় দেখতে চাও তো এখানে দেখো। তোমাদের আত্মা বলে আমরা বাবার থেকে সদা সুখের বর্ষা নিচ্ছি। বাবা তোমার থেকে কল্প আগেও এই বর্ষা নিয়েছিলাম, আবার বাবার কাছে এসেছি। বাবা বুঝিয়েছে বাইরে তোমাদের সেন্টারে অনেকে আসবে বোঝার জন্য। এখানে অর্থাৎ মধুবনে হলো ইন্দ্রসভা। ইন্দ্র শিব বাবা হয়, তাই না? যে জ্ঞান বর্ষা বর্ষায়, তো এমন সভায় পতিত কেউ আসতে পারে না। সেন্টারের হেড বা পরীরা অন্য কোনো বিকারী বাচ্চাদের এখানে আনতে পারবে না। তাহলে দুজনাই রেসপন্সিবল হয়ে যায়। কোনো বিকারীকে নিয়ে আসো তো তারপর অনেক দাগ লেগে যায়, তারপর ভারী শাস্তি পেতে হয়। পরীদের অর্থাৎ সেন্টারের দিদিদের ওপর অনেক রেসপন্সিবিলিটি হয়। বলে যে মানস সরোবরে স্নান করলে পরী হয়ে যায়। বাস্তবে এটা হলো জ্ঞান মানস সরোবর। বাবা মানুষের শরীরে এসে জ্ঞান বর্ষা বর্ষায়। জ্ঞান সাগর হয়, তাই না? তোমরা নদী হও, সরোবরও হও। জ্ঞান সাগর এনার মধ্যে বসে বাচ্চাদের যোগ্য বানায় স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গ হলো শ্রী লক্ষ্মীনারায়ণের রাজ্য। বলে যে আমরা দুজনা জ্ঞান চিতায় বসে লক্ষ্মীনারায়ণ হয়েছি। উঁচু পথ পেতে হবে, তাই না? আধা কল্প আত্মারা কষ্ট পেতে থাকে। বলে বাবা এসো, এসে আমাদের রাজযোগ শেখাও, পাবন বানাও। বাবা ইশারা দেয় ভারতবাসী যারা দেবী দেবতাদের মানে তারা অবশ্যই 84 জন্ম নিয়েছে। যারা দেবী দেবতার ভগত হয় চেষ্টা করো ওদের বোঝানোর। বাবা কিভাবে এসে 3টে ধর্ম স্থাপনা করে, ব্রাহ্মণ, সূর্যবংশী, চন্দ্রবংশী, 3টে ধর্ম বাবা স্থাপন করে। আধাকল্প তারপর আর কোনো ধর্ম স্থাপন হয় না। তার পরের আধাকল্প কত মঠ পথ ধর্ম অনেক অনেক স্থাপন হতে থাকে। কোথায় আধাকল্পের একটা ধর্ম, তাও সঙ্গম যুগে ভবিষ্যতের জন্য রাজধানী স্থাপন করে। ওরা সবাই পুরনো দুনিয়াতেই নিজেদের ধর্ম স্থাপন করে।
এখানে বাবা আধাকল্পের জন্য একটা ধর্ম স্থাপন করে, অন্য কারো মধ্যে এই পাওয়ারই নেই। বাবা তোমাদের নিজের বানিয়ে সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানা স্থাপন করে, বাকি সবার বিনাশ করিয়ে দেয়। সব আত্মা শান্তিতে চলে যায় আর তোমরা সুখে চলে আসো। ওই সময় দুঃখ তো কিছুই হয় না যে গডকে ইয়াদ করতে হবে। এই জ্ঞানও তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা জানো বাবা তো জ্ঞানের সাগর হয় ও নলেজ দিচ্ছে। সাগর তো একটাই হয়, তোমরা নিজেদের সাগর বলতে পারো না। তোমরা ওনার সাহায্যকারী হও, এই জন্য তোমাদের নাম হয় জ্ঞান গঙ্গারা। বাকি ওগুলো তো জলের নদী। বাবা বলে বাচ্চারা কামচিতায় বসে জ্বলে মরেছ, অর্থাৎ পতিত হয়ে গেছো। এখন আবার আমাকে ইয়াদ করলেই তোমরা পাবন হবে। এই সৃষ্টির চক্র ৫,০০০ বছরের হয়, এটাও কেউ জানে না। সৃষ্টির চক্র পুরো ৪ ভাগে ভাগ করা হয়, ৪ যুগ হয়, তাই না? এই সঙ্গম যুগ হলো কল্যাণকারী। কুম্ভ বলা হয় মেলাকে। নদী এসে সাগরে মেশে, আত্মা এসে পরমাত্মার সঙ্গে মেশে, একে কুম্ভ বলা হয়। আত্মা আর পরমাত্মার মেলাও তোমরা দেখো। দিল্লির জন্য বলে পরিস্থান ছিল যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এমন নয় যে শ্রীকৃষ্ণের রাজ্য ছিল। রাধে কৃষ্ণ যুগল হবে তখন রাজ্য করতে পারবে। এখন তোমরা বাচ্চারা কত খুশিতে আছো। মায়ার তুফান তো অনেক আসবে। বেহাদের বক্সিং হয়, প্রত্যেকের ৫ বিকারের সাথে যুদ্ধ চলে। আমরা চাই বাবাকে নিরন্তর ইয়াদ করি। মায়া আমাদের যোগ উড়িয়ে দেয়। এটা তো অনাদি অবিনাশী ড্রামা বানানো আছে। কেউ মরে যায় তো ওর পার্ট ছিল। আমরা চিন্তা কেন করব? শরীর ছেড়ে দিয়েছে তো থোড়ি আবার আসতে পারবে? কান্নায় লাভ কি? এর নামই হলো দুগ্ধাম। সত্যযুগে মোহজিৎ রাজাই হয়, সত্যযুগে মোহের কথাই হয় না। এখানে তো মানুষের কত মোহ হয়। ভারতেই অনেক সুখ আর ভারতেই অনেক দুঃখ হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা ১, ড্রামার জ্ঞানকে বুদ্ধিতে রেখে নিশ্চিন্ত হতে হবে। কোনো প্রকারের চিন্তা করো না, কারণ জানো যে ড্রামা বানানো আছে। এখন কিছু নতুন বানানো যাবে না, এটাই চলবে ড্রামায়। নির্মোহী হতে হবে। ২, বাবার দ্বারা যখন বৃহস্পতির দশা বসেছে তো সামলাতে হবে, রাহুর গ্রহ না লেগে যায়। কোনো গ্রহচারী হয়তো তাকে জ্ঞান দান দ্বারা সমাপ্ত করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, নিজের টেনশানে অ্যাটেনশান দিয়ে বিশ্বের টেনশান সমাপ্ত করা বাচ্চারা বিশ্ব কল্যাণকারী ভব। বিস্তার, যখন অন্যদের প্রতি বিশেষ অ্যাটেনশান দাও তো নিজের মধ্যে টেনশন চলে। ওর জন্য বিস্তার করার বদলে সার স্বরূপে স্থিত হয়ে যাও। কোয়ান্টিটির সংকল্পকে কমিয়ে কোয়ালিটিওয়ালা সংকল্প করো। প্রথমে নিজের টেনশানের উপর অ্যাটেনশান দাও, তখন বিশ্বে যে অনেক প্রকারের টেনশন আছে তাকে সমাপ্ত করে বিশ্ব কল্যাণকারী হতে পারবে। প্রথমে নিজেকে দেখো, নিজের সার্ভিস ফার্স্ট। নিজের সার্ভিস করবে তো অন্যদের সার্ভিস স্বতঃ হয়ে যাবে। আজকের স্লোগান, যোগের অনুভূতি করতে হবে তো দৃঢ়তার শক্তি দ্বারা মনকে কন্ট্রোল করো। ওম শান্তি।